তাহিয়াতুল নামাজ কি ওযু করার পরে সাথে সাথে পড়তে হবে? যদি অন্য কাজ বা কথাবার্তা বলে নামাজটা পড়া হবে কি? জি, সাথে সাথে পড়া ভালো, একটু পরে পড়লেও হবে, কোনো সমস্যা নাই। জি, এগুলো আমাকে দিবা আবার এক জায়গায় করো। জান্নাতে যাওয়ার আমল, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জি, জান্নাতে যাওয়ার জন্য প্রথমে জান্নাত চাইবেন আল্লাহর কাছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবেন আগে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা বলার চেষ্টা করবেন। ঠিক আছে, মনে থাকবে? এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর যেগুলো দ্বারা বুঝতে পেরেছেন এগুলো আমল বেশি বেশি করলে জান্নাত পাওয়া যাবে। যেগুলো ফরজ ইবাদত এগুলো তো করাই লাগবে। আর জান্নাত পাওয়ার জন্য হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় বেশি বেশি নফল সালাত আদায় করা, মানে তাহাজ্জুদ সালাত আদায় করা আর সালাতের সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলো করা জরুরি আমাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তা আইন নিবি কাসরাতে সুজুদ, বেশি বেশি নফল সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাকে জান্নাতের সাথে রাখতে পারবো। মৃত ব্যক্তির জন্য কি আমল করলে মৃত ব্যক্তি উপকৃত হবে? প্রথম, তার জন্য বেশি বেশি সবচেয়ে পাওয়ারফুল হলো সাদাকা, তার জন্য বেশি দান করবেন। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় বেশি বেশি দান করবেন, এটা হলো সবচেয়ে পাওয়ারফুল জিনিস। দোয়া করবেন। আর আরেকটা জিনিস, যদি আপনার সাধ্য থাকে হজ করতে যাবেন, যদি হজ সে না করে, কথা বুঝতে পারেননি? এইগুলো ওই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে চল্লিশা খাওয়া, মরা খাওয়া, এগুলো সব হারাম, এগুলো চলবে না।